নমস্কার বন্ধুরা, আজ 21শে ডিসেম্বর। আজ নিফটি অ্যানালিসিস করব এখান থেকে। তো ফার্স্ট আমরা নিফটি উইকলি চার্ট দেখব। উইকলি চার্ট একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এবং হ্যামার ক্যান্ডেলটা ঠিক কোন জায়গায় বানিয়েছে? সাপোর্ট লেভেল নিফটির কোনটা ছিল? এটা নিফটি সাপোর্ট লেভেল। কেন? রেজিস্ট্যান্স, ব্রেকআউট, রিটেস্ট, দেন সাপোর্ট। তো সাপোর্টে হ্যামার মানে উইকলিতে নিফটি স্ট্রং। ওকে, এবার নেক্সট দেখব ডেলি চার্ট কি? নিফটি ডেলি চার্টে একটা ছোট পজ ক্যান্ডেল, ঠিক আছে। তো নিফটি এখনো বুলিশই আছে। তো আমরা এখান থেকে নেক্সট ডে কিরকম হতে পারে আমরা এখান থেকে দেখব। কিরকম ডেলি চার্টে নিফটি ডাউন ট্রেন্ডে ছিল, লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। এটা নিফটির বেস্ট লেভেল। কেন? প্রিভিয়াস যে লো ছিল সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। এখান থেকে একটা ডবল বটম বানিয়েছে, খানিকটা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। লেগ পুলব্যাক ফল করার কথা ছিল, কিন্তু এখান থেকে বায়ার্স অ্যাক্টিভেট হয়েছে, এখান থেকে নিফটি এখানে গেছে। তো এখানে আমরা কি এক্সপেক্ট করব, কিভাবে বুঝবো, কিভাবে এক্সপেক্ট করব? আমরা এখান থেকে একটা ছোট্ট ফিবোনাচি লাগাবো। লাস্ট যে আমরা ফল করেছিলাম সেখান থেকে একটা ফিবোনাচি লাগাবো, এখান থেকে ফিবোনাচি লাগাবো এবং দেখবো যে এটা কোন জোনে আছে। এটা একটা 0.5.618 এর মিডিলে আছে, ঠিক আছে। তো এটা এখনো ব্রেকআউট করেনি। এটা 0.618 এই লেভেল, 0.5 হচ্ছে এই লেভেল। তো এখানে আমরা কি দেখবো? এই জায়গায় কাল নিফটি একটা ডোজি ক্যান্ডেল বা এই জায়গায় রেঞ্জের মধ্যে থাকতে পারে, মানে সাইডওয়েজ থাকতে পারে, ঠিক আছে। তো এরপর আমরা 75 মিনিট চার্টে দেখবো যে কি নিফটি কি করতে চাইছে। তো যেটা বললাম, ডেইলি ক্যান্ডেলে লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, বাস নট ক্লোজড। ওকে, তো এখান থেকে নিফটি একটা লেগ বানিয়েছিল, এখান থেকে সাপোর্ট করে রিটেস্ট করার চেষ্টা করেছিল, বাট ফেল। আবার দেন এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। তো নিফটি এখান থেকে একটা হায়ার হাই ফর্ম বানিয়েছে। ভালো করে দেখতে পারলে আমরা দেখতে পাবো এখান থেকে একটা হায়ার হাই বানিয়েছে, মানে নিফটি এখন 75 মিনিটে আপ ট্রেন্ডে আছে। হাই লো, হায়ার হাই, হায়ার লো, ঠিক আছে। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখবো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো নিফটি যদি কাল গ্যাপ আপ খোলে তো এখান থেকে একটা ছোট হালকা এখান থেকে একটা ফল হতে পারে এবং প্রিভিয়াস ডে ক্লোজ কি প্রিভিয়াস ডে লো এতদূর আশা করছি এতদূর ফল হবে না, এর মিডিলে আসতে পারে, ঠিক আছে। 70.50-60 পয়েন্টের মধ্যে এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে। বোঝা গেল? এবার 15 মিনিট চার্টে দেখবো। 15 মিনিট চার্টে কি আছে? 75 মিনিটের চার্টে আমরা লাস্ট ক্যান্ডেলটা দেখবো কি করেছে। এটা একটা ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলের হাই লো, ডোজি ক্যান্ডেলের হাই লো হচ্ছে ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি রেঞ্জে থাকে তাহলে নিফটি সাইডওয়েজ। যদি এই রেঞ্জ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, তো আমরা আপার লেভেলে পেয়ে যাবো রেজিস্ট্যান্স হচ্ছে 26,000 এবং লোয়ার লেভেলে আমরা সাপোর্ট পেয়ে যাবো 25,880, ঠিক আছে। তো 15 মিনিটের চার্টে গিয়ে দেখবো। 15 মিনিটের চার্টে নিফটি সাইডওয়েজ আছে। তো আমরা নেক্সট দিন এক্সপেক্ট করব এই রেঞ্জের মধ্যে যদি খুলে তাহলে এটা নিফটি সাইডওয়েজ হয়ে যাবে। যদি রেঞ্জ ব্রেকআউট করে দেন আমরা নেক্সট রেজিস্ট্যান্স পাবো এটা। তো এখান থেকে একটা ছোট ফল আসতে পারে, তার কারণ এটা একটা আমি কি বললাম তখন ফিবোনাচি লাগিয়েছিলাম এখান থেকে টপ থেকে এখানটা অবধি, ঠিক আছে। তো টপ থেকে এটা কি দেখলাম যে 0.618 হচ্ছে এই লেভেলটা, তাহলে এই লেভেলটা রেজিস্ট্যান্স আছে প্লাস 0.618, মানে এটা রেজিস্ট্যান্স লেভেলে কাজ করবে। তো নিফটি এখানে টাইম পাস করতে পারে, ঠিক আছে। এবং এখান থেকে যে নিফটি নামবে না, তা নিফটি এখান থেকে নামতেও পারে, ঠিক আছে। নামবো তার জন্য কনফার্মেশন কিভাবে পাবো? তো আমি তার মধ্যে কনফার্মেশন পাবো নিফটি যে স্ট্রাকচারটা বানিয়েছে, হাই লো, হায়ার হাই, হায়ার লো। তো আমরা এই লোটা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে তখনই আমরা বিয়ারিশ হব, না হলে আমরা বাই অন ডিপ করতে পারি, ঠিক আছে। এর সাথে আমরা ওটি ডাটাটা ম্যাচ করে নেবো, ডাটা কি বলছে। তো আমরা এখান থেকে ডাটা দেখবো। ডাটা কি কথা বলছে, আগের দিনে যে ইন্ডেক্স ডাটা, সেখানে কি দেখবো, ডাটা কি কথা বলছে।
এটা 19 তারিখ, এটা আমার ডাটাটা রেডি করা ছিল, আগে দিনই করে দিয়েছিলাম। তো নিফটি ক্লায়েন্ট 0.71% সেল করেছে ওভারঅল, ডিআই ওভারঅল নীল, এফআই 0.65 লং করেছে, প্রো 2% আপ করেছে, মানে এটা একটা স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, এইটা যে স্ট্রং সাপোর্ট 1 নম্বর, এটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। তো এই লেভেলে এলে আমরা বাই অন ডিপ করতে পারি। ঠিক আছে, তার কারণ প্রো পজিশন তাদের বিল্ড করেছে, মানে প্রো এ পজিশন এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। তো কোনোদিনও এই লেভেলে এলে প্রো কিন্তু পজিশন আবার লং করতে পারে। ঠিক আছে, তো আমরা বাই অন ডিপ করতে পারি। যদি গ্যাপ ডাউন মার্কেট খুলে তাহলে আমরা বাই অন ডিপ করতে পারি। যদি গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু আমরা কন্টিনিউ বাই করব না, তার কারণ এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো প্রাইস আমরা তিনটে জিনিস দেখবো, একটা হচ্ছে প্রাইস, ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি প্রাইস প্লাস ডাটা। প্রাইস প্লাস ডাটা, প্রাইস যদি কথা বলে যে এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, এবং ডেটা যদি বলে যে এই জায়গায় প্রপার্টিজ সেল করে গেছে, এই জায়গায় সাপোজ বললাম যে প্রপার্টিজ আগের দিন যদি সেল করে থাকতো, তাহলে মার্কেট এই জায়গা থেকে কিন্তু একটা ডাউনে আসতে পারতো। ঠিক আছে, যদি প্রপার্টিজ এই জায়গায় লং করছে, মানে কি রেজিস্ট্যান্সটা উইক হয়ে গেছে, বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। আর নিচে যখন আমরা সেম জিনিস দেখবো, নিচে কি মার্কেট হয়তো নিচে নামছে নিচে নামছে নিচে নামছে, তো এই জায়গায় প্রপার্টিজ কি এফআই যদি এই জায়গায় যদি লং পজিশন নিয়ে যায়, তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট হতে পারে। তাহলে কি প্রাইস প্লাস ডাটা আমরা বুঝে নেক্সট দিনে প্ল্যান করতে পারি। তো কি প্ল্যান করলাম লাস্ট অবধি, ফার্স্ট 75 মিনিট একটা কি ডোজি ক্যান্ডেল, তো ডোজি ক্যান্ডেলের হাই লো আমরা মার্ক করে দেবো, ডোজি ক্যান্ডেলের হাই লো মার্ক করে দেবো, ডোজি ক্যান্ডেলের হাই লো মার্ক করে দেবো, এবং অপেক্ষা করব এর ব্রেকআউট হচ্ছে কিনা। যদি ব্রেকআউট হয়, যদি নিচের দিকে ব্রেকআউট করে তাহলে জানবো ট্র্যাপ, যদি উপর দিকে ব্রেকআউট করে তাহলে আমরা একটা 10-20 মুভিং অ্যাভারেজ লাগাবো 5 মিনিট চার্টে, এবং আমরা কোনো পুল ব্যাকে ওয়েট করবো। পুল ব্যাকে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হলে আমরা লং টার্গেট এটা রাখতে পারি 26,000, 26,040, এই লেভেলটা আমরা 26,000-এর মধ্যে টার্গেটটা রাখতে পারি। এই লেভেলটা খুব স্ট্রং লেভেল, এই লেভেলটা ব্রেকআউট হওয়ার একটু চাপ আছে, এই জায়গায় 1-2 দিন সাইড ওয়েজ থাকতে পারে, তারপর ব্রেকআউট করলে আমরা নেক্সট ডে ভাবতে পারি। বোঝা গেল? তো এটা হচ্ছে আজকে নিফটি ফিফটি অ্যানালিসিস, আবার পরদিন নিফটি ফিফটি অ্যানালিসিস করা যাবে। ধন্যবাদ।